হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনার জন্য নতুন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আর আমার কাজই হচ্ছে নতুন নতুন টপিকস নিয়ে হাজির হওয়া, আর আপনাদের কাজ হচ্ছে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেওয়া। আজকে শুরুতেই বলে দিচ্ছি, তাই বলে রাগ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন, আপনার খুবই দরকারি আসতে পারে। আমাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা এখন দৈনন্দিন জীবনের একটা অংশ, এবং এটা ছাড়া চলাচল করা খুবই কষ্টকর। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, যে অ্যান্ড্রয়েড ইউজার যারা আছি তারা অনেক সময় যে কোনো ফাইল বা যে কোনো একটা ফোল্ডার, যে কোনো কিছু আমরা ইউজ করার জন্য যেটা করি, যে বারবার ফাইল ম্যানেজারে যাই, দেন সেখান থেকে ফোল্ডারে ঢুকি, তারপরে হচ্ছে সেই ফাইলটাকে খুঁজে বের করি। আর যদি সেখানে একই ধরনের অনেক ফোল্ডার থাকে বা ফাইল থাকে, তাহলে তো কোনো কথাই নাই, রিনেম ধরে খুঁজে বের করতে হয়। দেন হচ্ছে আমাকে সেটা ওপেন করতে হয়, তারপরে দেখতে হয়। তো এই পুরো হ্যাসেলটাকে একদমই ইজি করার জন্য আজকের এই ভিডিও। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার ফাইল ম্যানেজারে যে কোনো ফাইলকে শর্টকাট, অ্যাজ লাইক আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে যেমন অ্যাপসগুলো থাকে, ক্লিক করলেই ওপেন হচ্ছে, তো সেই রকম একদম শর্টকাট ক্রিয়েট করে দিব আপনার হোম স্ক্রিনে। সো চলুন বকবক না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর ওই যে প্রথমে বলেছিলাম সাবস্ক্রাইব করতে, এখনও করেননি, সেটা করে নিন, ঠিক আছে? চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই শর্টকাটই কাজটি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন হচ্ছে সলিড এক্সপ্লোরার ফাইল ম্যানেজার। ওকে, এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন ডাউনলোড হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন ডাউনলোড। এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর দেন জাস্ট ওপেন হওয়ার পরে এখান থেকে কিছু ইনস্ট্রাকশন দিবে আপনাকে, যে ইনস্ট্রাকশনগুলো আপনি একটু দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে হচ্ছে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ডান। হ্যাঁ, এখান থেকে ডান দেওয়ার পরে গ্রান্টেড, এখান থেকে একটা গ্রান্টেড অ্যাপ্লিকেশন অ্যাক্সেস চাবে, সো আপনি অ্যাক্সেসটা দিয়ে দিবেন। এটা হচ্ছে ম্যানেজ ফাইল, অল ফাইল ম্যানেজ অ্যাক্সেস। এখানে হচ্ছে আপনি চাইলে আপনার ফাইল ফোল্ডারে যত কিছু আছে সব কিছু দেখতে পাবেন। আমি সাপোজ এই কাজটা করতে যাচ্ছি, ধরুন সাপোজ হচ্ছে আমি এখান থেকে ডাউনলোডে যাই, এখান থেকে হচ্ছে যে কোনো একটা পিডিএফ বই, হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা পিডিএফ বই আমি ডাউনলোড শর্টকাট করতে যাচ্ছি। সাপোজ ধরুন হচ্ছে এই যে পিডিএফ এখানে একটা দেখতে পাচ্ছেন, আমি এটাতে আমি এটাকে শর্টকাট করব। সো এটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট, এই যে 3 ডটটা দেখতে পাচ্ছেন এখানে কর্নারে, যে 3 ডটটা, হ্যাঁ, এই 3 ডটে ক্লিক করব। দেন হচ্ছে ক্রিয়েট শর্টকাট অ্যাড অটোমেটিক্যালি। দেন হচ্ছে আমি এখানে নিচে যাই, তারপরে হচ্ছে দেখি শর্টকাটটা কোথায়। এই যে এখানে শর্টকাটটা চলে আসছে অলরেডি, দেখতেই পাচ্ছেন শর্টকাটটা। সো এখান থেকে আমি জাস্ট ক্লিক করলেই সেই পিডিএফটা এখানে ওপেন হয়ে যাবে, জাস্ট ওয়ান্স। ওকে, ঠিক আছে, এখানে কিন্তু আমি পিডিএফটা ওপেন করে ফেললাম। সেম একই প্রসিডিউরে যে কোনো ফাইল আমরা চাইলে শর্টকাট করতে পারবো। সেটা হচ্ছে ধরুন সাপোজ হচ্ছে আমি একটা জাস্ট ভিডিওতে যাই, আমার ভিডিও সেকশনে দেখি কি আছে। এখান থেকে ভিডিও, এখান থেকে হচ্ছে যে কোনো একটা মিউজিক, আমি এখান থেকে সাপোজ এটাকে আমি শর্টকাট করে নিচ্ছি, ক্রিয়েট শর্টকাট। এখানে ক্লিক করার সাথে সাথে এটাকে মিনিমাইজ করে দিই। দেন হচ্ছে আগের শর্টকাটটাকে আমি রিমুভ করে দিই, এটা আমার লাগছে না। দেন হচ্ছে আবার একটা শর্টকাট আসবে এখানে, এই যে এখানে অলরেডি চলে আসছে। এইটাকে আমি কি করব হচ্ছে এখান থেকে জাস্ট প্লে করি, কি দিয়ে এমএক্স প্লেয়ার দিয়ে প্লে করি। এই ধরনের যে কোনো ফাইলকে আপনি চাইলে শর্টকাটে ক্রিয়েট করতে পারবেন। এই জন্য আপনাকে বারবার ফাইল ম্যানেজারে ঢুকতে হবে না, সেখানে গিয়ে খুঁজতে হবে না। যেই খোঁজাখুঁজিটা আমি এখন করলাম, সাপোজ যদি আমার ওই ফাইলটাকে আমাকে নামাতে হয় আবার, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে যেতে হবে। আমি ঢোকার পরে সেখান থেকে খুঁজে আমাকে ভিডিও ফোল্ডারটা বের করতে হবে। দেন তারপরে হচ্ছে আমার ওই ফাইলটাকে খুঁজে বের করতে হবে, তারপর এখান থেকে প্লে করতে হবে। দেন এখান থেকে হচ্ছে আমি এমএক্স প্লেয়ার দিলে আমার একটা প্লেয়ার হবে, বা অন্য কোনো প্লেয়ার দিয়ে আমি প্লে করবো।
এই কাজটা যদি না করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ফাইল ফোল্ডারগুলোকে অবশ্যই শর্টকাট করে সামনে নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে যে কোনো ফাইলকে শর্টকাট করে হোম স্ক্রিনে রাখা যায়। এতে করে যেটা হবে যে আপনার এই প্রতিবারবার ফাইল ম্যানেজারে ঢুকে ফোল্ডার খুলে দেন ওই ফাইলটাকে খুঁজে বের করে দেন ওপেন করে দেন দেখতে হবে না। আপনি চাইলে এখান থেকে একটা ছোট্ট একটা ক্লিক করেই আপনি ফাইলটা ওপেন করতে পারছেন এবং প্রয়োজনীয় ফাইলগুলো সবগুলোই আমরা কিন্তু চাইলে শর্টকাট করে হোম স্ক্রিনে স্লাইডের মধ্যে যে কোনো একটা স্লাইডের মধ্যে আমরা রেখে দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদের সময়টা অনেকটা বেঁচে গেল আর শর্টকাটে আপনি ফাইলগুলো হাতের নাগালেই পেয়ে যাবেন আশা করি। আর এই জিনিসটা যে এতক্ষণ এত কষ্ট করে আপনাদেরকে দেখালাম, সেই কষ্টের যদি একটু ফলাফল আপনাদের কোনো উপকারে আসে তাহলে হচ্ছে এই ফলাফল স্বরূপ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটাতে লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর যদি উপকার হয় কমেন্ট সেকশনে জানাবেন, এতে করে নতুন ভিডিও বানাতে আগ্রহ হয়। আর হচ্ছে যদি উপকার না আসে তাহলেও জানাবেন যে না ভাই আমার এখানে হচ্ছে না, তাহলে সেখানে অল্টারনেটিভ কিছু আনারও চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে রাখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। এতে করে হচ্ছে যে আমি সহজেই আপনাদের কাছে চলে যাব আর আপনারা খুব সহজেই নতুন নতুন কিছু শিখে ফেলবেন। আর শেয়ার করে দিয়েন ভাই, আপনার উপকারে না আসতে অন্য কারো আসতে পারে, তাই তো? সো শেয়ার করে দিবেন ভিডিওটা, শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল বা খুব কাছের কেউ দেখে উপকৃত হতে পারে। তো চলে যাচ্ছি, আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।